সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। চলে এসেছে ঈদ, আর ঈদে আপনারা হয়তো ভাবছেন কি রান্না করবেন। আসলে আমরা সবাই এটা নিয়ে খুব চিন্তিত থাকি যে এবার ঈদে কী তৈরি করব। আপনারা যদি সহজে এই সময়টি তৈরি করেন এভাবে, তাহলে দেখবেন এটা সবাই ভীষণ পছন্দ করবে, আর এটা খেতে ভীষণ মজা, আর খুব সহজেই এটা তৈরি করা যায়। আর ঈদের আগের দিন রাত্রে আপনারা কিন্তু এই সেমাইটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, আর তাহলে দেখবেন আপনাদের ঈদের দিন আর কোনো ঝামেলা হবে না। আর এটি বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায়। এটা খেতে ভীষণ মজা। দেখুন, দেখতে এটা কি সুন্দর লাগছে, আপনারা বুঝতেই পারছেন। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে। আপনারা একবার বানাবেন, দেখবেন এটা পরিবারের সবাই, ছোট বড় বা অতিথি আপ্যায়না সবাই এটা ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন, আর দেরি নয়, এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার সাথেই থাকবেন। আর এই রেসিপিটি তাহলে চলুন কিভাবে রান্না করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমি চুলার মধ্যে একটি ফ্রাইং প্যান বসিয়েছি, আর আমার প্যানটা গরম হয়ে গিয়েছে। তো এটার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। আর ঘিটা আমার ফ্রিজে ছিল, তাই একটু চাকা হয়ে আছে, এখনই গলে যাবে। তো এই ঘিটার মধ্যে আমি এখন দিয়ে দিব আপনার দারচিনি, এলাচ এবং তেজপাতা। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি নিয়েছি, আর 2টি এলাচ, এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, আর একটি মাঝারি সাইজের তেজপাতা কেটে দিয়েছি। এই যে দেখুন। তো এগুলো আমি একটু ঘিয়ের মধ্যে আলতোভাবে ভেজে নিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয়ে আসে। তো আমার এগুলো ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেমাই। আমি এখানে নিয়েছি লাচ্ছা সেমাই, যে চিকন যে সেমাইটা আপনার পাওয়া যায় দোকানে, সেই লাচ্ছা সেমাইটা নিয়েছি। আমি একটু ভেঙে নিয়েছি সেমাইটাকে। এই যে দেখুন এই সেমাইটা। তো এই সেমাইটাকে আমি এখন এখানে আমি 1 কাপের মতো সেমাই নিয়েছি। তো এই সেমাইটাকে আমি এখন ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিব। 1 কাপের চেয়ে একটু বেশি নিয়েছি। তা আমি এখন নাড়াচাড়া করে মাঝারি আঁচ থেকে একটু কম আঁচে আমি এটাকে নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে ভেজে নিব, যাতে এটা খেয়াল রাখবেন পোড়া লেগে না যায়, আর সেমাইটা যাতে পুড়ে না যায়। অল্প আছে একটু মুচমুচে করে এটা ভেজে নিব ঘিয়ের মধ্যে। আর ভেজে নেওয়ার ফলে সেমাইটা খেতে ভীষণ ভালো লাগবে, আর ঝরঝরে থাকবে সেমাইটা। তা আমি এখন এটা ভেজে নিচ্ছি, এই যে দেখুন। আর আমি এখানে অল্প পরিমাণে রান্না করছি। আপনারা আপনাদের পরিবারে যতটুকু প্রয়োজন আপনারা বাড়িয়ে কমিয়ে সেভাবেই রান্নাটা করবেন। আর তাছাড়া আমার পরিবারের সদস্য সংখ্যা কম, তাই আমি অল্প পরিমাণে এটা রান্না করছি। এই যে দেখুন, আমি এটাকে ঘিয়ের মধ্যে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি মুচমুচে করে একটু ভেজে নিচ্ছি। তো এটা আমার ভাজা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি আর ভাজবো না। আর আমি আগে থেকেই দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। 1 লিটার দুধকে জাল দিয়ে আমি হাফ লিটার করে রেখেছি। সেখান থেকেই এখানে আমি প্রায় 2 কাপ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। তো এবার নাড়াচাড়া করে সেমাইয়ের সাথে দুধটাকে আমি মিশিয়ে দিয়েছি, আর এই দুধটার মধ্যেই সেমাইটা সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিনি। তো আমি যেহেতু সেমাই অল্প, সেহেতু আমি এখানে 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খান। তো দেখুন আমার চিনিটা দেওয়া হয়ে গিয়েছে। এবার নাড়াচাড়া করে সেমাইয়ের সাথে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। আর আমার সেমাইটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে।
আর খুব সুন্দর ঘিয়ের ফ্লেভার আসছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। আমি 3 টেবিল স্পুন গুঁড়া দুধ এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা এটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো গুঁড়া দুধটাকেও আমি সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক দিয়েও এই সেমাইটা এভাবে রান্না করতে পারেন, তাতেও কিন্তু এটা ভীষণ মজা হবে। তো আমি যে এখানে মশলাগুলো দিয়েছিলাম, তো সেই মশলাগুলো আমি এখন এক এক করে সব উঠিয়ে নিব। তো আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো সব আমি উঠিয়ে নিব, না হলে সেমাইটা খাওয়ার সময় এগুলি মুখে দাঁতের নিচে লাগলে ভীষণ খারাপ লাগবে। তো এগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। তো মশলাগুলো সব আমি উঠিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি 1 চিমটির মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি। আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা লবণটা দিবেন, আর যারা এটা পছন্দ না করেন তারা লবণটা স্কিপ করতে পারেন। তো এবার নাড়াচাড়া করে লবণটাকেও মিশিয়ে নিয়েছি। আর তাছাড়া আমার সেমাইটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এটার উপরে নামিয়ে একটু ঘি দিয়ে দিব, দিয়ে আমি সেমাইটাকে এক পাশে রেখে দিব। আর এখানে আমি পাতিলের মধ্যে আরও 1/2 লিটার দুধ নিয়েছি, আর এই দুধটাকেও আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আমি এখানে একটি বাটিতে 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়েছি, আর সেটাকে আমি অল্প একটু দুধ দিয়ে আমি এটাকে গুলে নিব। এই যে দেখুন, আমি এটাকে গুলে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু তলানিতে খুব জমে যায় তাড়াতাড়ি। আর এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে তারপর এটাকে দুধের উপর দিতে হবে, না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে আর তলানিতে লেগে থাকবে। তাহলে আমি এবার এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দুধের উপরে আমি ঢেলে দিচ্ছি। তো আমি এটা দুধের উপর দিয়ে দিয়েছি। আর আমার চুলাটা এই পর্যায়ে একদম অল্প আঁচে আছে। তো আমি নাড়াচাড়া করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এখানে দিয়ে দিব চিনি। তো আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। আর আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন, কারণ আমি এখানে কনডেন্স মিল্ক দিব। কারণ চিনিটাও মিষ্টি, কনডেন্স মিল্কটাও মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা যদি বেশি পছন্দ করেন মিষ্টিটা, তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি ফ্রুট কালার, অরেঞ্জ ফ্রুট কালার দিয়েছি। এই যে দেখুন, কালারটা সুন্দর আসার জন্য আমি অরেঞ্জ ফ্রুট কালারটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। তো আমি কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তো আমি এখানে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন ভ্যানিলা এসেন্সটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দের কোনো এসেন্স থাকলে সেটা আপনারা এখানে দিবেন। আমার কাছে ভ্যানিলা এসেন্সটা ভীষণ ভালো লাগে, ভ্যানিলা ফ্লেভারটা, তাই আমি ভ্যানিলা এসেন্সটা এখানে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। আমি এখানে 1/4 কাপ কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো কনডেন্স মিল্ক দেওয়া আমার শেষ হয়ে গিয়েছে। তো এবার আমি দিয়ে দিব এখানে গুঁড়া দুধ। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। তো গুঁড়া দুধটাকেও আমি এবার ভালোভাবে মিশিয়ে নিব। আর কনডেন্স মিল্ক এবং গুঁড়া দুধ দিলে আপনার এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন গুঁড়া দুধ এবং কনডেন্স মিল্ক দেওয়ার জন্য, তাহলে দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার এগুলো মেশানো হয়ে গিয়েছে, আর আমার এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। আর এর চেয়ে বেশি ঘন আমি করব না। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এটা কতটা ঘন হয়েছে। এই যে দেখুন,
এর চেয়ে বেশি আর ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব, তারপর এটাকে নামিয়ে একপাশে রেখে দিব। তা এখন এগুলো পরিবেশনের পালা। তা আমি এখন এখানে দুটো মগ নিয়েছি, আর দেখুন আমার সেমাইটা ঠান্ডা হয়ে কতটা ঘন হয়েছে। তো আমি এখন এই মগের মধ্যে আমি সেমাই দিয়ে দিব এখন। তো আমি এখন দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে একটু চামচের সাহায্যে সমান করে দেওয়ার চেষ্টা করছি, যতটা পারা যায় ততটা সমান করে দিব। তো আমি দুটো মগের মধ্যে আপনার সেমাইটা এভাবে দিয়ে দিব। তো সেমাই দেওয়া আমার হয়ে গিয়েছে, এই যে দেখুন আমি সমান করে দিচ্ছি। তো এবার উপর থেকে আমি দিয়ে দিব কাস্টার্ড। এই যে দেখুন আমি কাস্টার্ডটা এখন দিয়ে দিচ্ছি এখানে। আর এটা একটু গরম থাকা অবস্থাতে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও বেশ খানিকটা জমে যাবে। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করুন, তারপর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। এবার আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমার কাস্টার্ড দেওয়া হয়ে গিয়েছে। তো এবার উপর থেকে আমি সেমাই দিয়ে দিলাম আবার দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব বাদাম কুচি। তো আমি কিছু কাঠবাদাম কেটে রেখেছি, তো আমি সেই বাদাম কুচিটা আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো বাদাম দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব আপনার কিছু চেরি ফুল কেটে রেখেছি, চেরি ফুল দিব, আর দিব কিশমিশ, তারপরে দিব আপনার মিষ্টি। আমি বড় সাইজের একটি মিষ্টি নিয়েছি, আর সেই মিষ্টিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সেই মিষ্টিটাও আমি এখানে দিয়ে দিব। তো আমি দেখুন কিশমিশ দিয়ে দিয়েছি, চেরি ফুল দিচ্ছি, কাঠবাদাম দিয়ে দিয়েছি। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু বেশ খানিকটা আপনার কাস্টার্ড রয়ে গিয়েছে, আর এই যে সেমাইও রয়ে গিয়েছে। তো আমি এগুলো আরেকটি বাটিতে সার্ভ করে নিব। তো আমি এই ধরনের একটি মিষ্টি নিয়েছি, মিষ্টিটাকে এভাবে চামচের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর সেই কাটা মিষ্টিগুলো এখানে উপরে আমি সাজিয়ে দিব। তো আর মিষ্টিটা দিলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ঈদের সময় আপনারা কিন্তু এই সময়টা রান্না করে পরিবেশন করতে পারেন। এটি খুবই টেস্টি একটি সেমাই, আর সবাই দেখবেন এটা ভীষণ পছন্দ করবে। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।